মাই ডিয়ার স্টুডেন্টস, বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে আধুনিক বাংলা সাহিত্যের ধারা সেমিস্টার 2 তোমাদের দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত আমি এই বিষয়টির ওপরে আরও 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। প্রথম পর্বের ভিডিওটি যারা দেখোনি আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিতে পারো। দেখো, প্রতিটি পর্বে এরকমভাবে তোমরা 30টি করে প্রশ্ন উত্তর পাবে। 31 মানে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে 31 থেকে। একাডেমিক অ্যাসোসিয়েশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দে। নেক্সট, একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। পরের প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশনের কাজ কী? মানে কী কাজ ছিল? সামাজিক, নৈতিক এবং ধর্মীয় বিষয় নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা করা। 34, পার্থেনন পত্রিকা কাদের দ্বারা প্রকাশিত হতো? হিন্দু কলেজের ছাত্রদের দ্বারা। নেক্সট, জন্মসূত্রে হিন্দু হলেও শিক্ষায় ও আচার আচরণে তারা ইউরোপীয় চরিত্রের অনুবর্তী। একথা কোন পত্রিকায় কারা ঘোষণা করেছিলেন? পার্থেনন পত্রিকায় হিন্দু কলেজের ছাত্ররা ঘোষণা করেছিলেন। পরের প্রশ্ন 36 নম্বর, ইয়ং বেঙ্গল বা নববঙ্গ দলের সদস্যরা কিসের বিরুদ্ধে সোচ্চার হয়ে স্মরণীয় হয়ে আছেন? কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে। নেক্সট, কার প্রভাবে ছাত্রদের মধ্যে প্রচলিত রীতিনীতির প্রতি অনাস্থা, দেবদেবীর প্রতি অশ্রদ্ধা, ব্রাহ্মণ পুরোহিতদের প্রতি অভক্তি ও খাদ্যের প্রতি বিচারহীনতা, বিদেশি চালচলনের প্রতি আসক্তি গড়ে ওঠে? ডিরোজিওর প্রভাবে। পরের প্রশ্ন, কাদের প্রচেষ্টায় প্রাচীন বৈদান্তিক এবং ঔপনিষদিক ধর্মের নতুন মূল্যায়নে মধ্যযুগীয় ধর্মান্ধতা ও গোঁড়ামি থেকে মুক্তি ঘটেছিল? ব্রাহ্ম সমাজের নেতাদের প্রচেষ্টায়। 39 নম্বর প্রশ্ন, একেশ্বরবাদে বিশ্বাসী কয়েকজন ব্রাহ্ম নেতার নাম করো? দেবেন্দ্রনাথ ঠাকুর, শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন প্রমুখ। 40, হিন্দু ধর্মের সংস্কার এবং বিকাশ সাধনে কোন দুই মনীষী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম 1836 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1886 খ্রিস্টাব্দে, আর স্বামী বিবেকানন্দের জন্ম 1863 খ্রিস্টাব্দে আর মৃত্যু বা দেহাবসান 1902 খ্রিস্টাব্দে। 41, কাদের শিব জ্ঞানে জীব সেবার পূর্ণ আদর্শ রামকৃষ্ণ মঠ ও মিশন এছাড়া সারা বিশ্ব জুড়ে আজও পালন করে চলেছে? রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের। পরের প্রশ্ন, কোন বিদ্রোহের পর সাহিত্যে নবজাগরণের বিপুল প্রভাব লক্ষ্য করা যায়? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর। নেক্সট, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, মেঘনাদ সাহা প্রমুখ বিজ্ঞানীরা কোন শতকে তাদের প্রতিভার পরিচয় দেন? 19 শতকে। পরের প্রশ্ন, 19 শতকের সূচনা পর্বে কাদের রচনায় সমাজের নানা অসঙ্গতির দিকগুলি ফুটে উঠেছিল? প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহের রচনায়। 45 নম্বর প্রশ্ন, মূলত পদ্য ও পুঁথিবাহিত সাহিত্যের যুগ শেষ হয়ে আধুনিক বাঙালির চিন্তাভাবনা, জীবন জিজ্ঞাসা, ধ্যান ধারণার বাহক গদ্যের প্রতিষ্ঠা কোন শতকের বড় প্রাপ্তি? 19 শতকের। নেক্সট, আধুনিক বাংলা সাহিত্যের উপর বিদেশি কোন কোন সাহিত্যিকদের প্রভাব লক্ষ্য করা যায়? শেক্সপিয়র, বাইরন, স্কট, মিল্টন, কাউপার, পোপ, ডাইড্রেন প্রমুখের প্রভাব লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, কাদের দ্বারা বাংলা গদ্য চর্চার শুরু হয়? ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর দ্বারা। 48, সাময়িক পত্রের কখন প্রসার লাভ ঘটে? ছাপাখানা প্রচলনের পর। নেক্সট, তত্ত্ববোধিনী পত্রিকাটি কে সম্পাদনা করেন? অক্ষয় কুমার দত্ত। এখন আমরা সাময়িক পত্রপত্রিকা সম্পর্কে আলোচনা করছি। 50, তত্ত্ববোধিনী পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক 1843 খ্রিস্টাব্দের 16 আগস্ট প্রকাশিত হয়। 51, বঙ্গদর্শন পত্রিকা প্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1872 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল, আর বঙ্গাব্দ হিসাবে যদি বলি 1279 বঙ্গাব্দের 1 বৈশাখ। নেক্সট, 52, বঙ্গদর্শন কী ধরনের পত্রিকা? এটি মাসিক পত্রিকা। 53, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1279 থেকে 1282 বঙ্গাব্দ পর্যন্ত।
পরের প্রশ্ন, কল্লোল কোন শতাব্দীর সাময়িক পত্রিকা? বিংশ শতাব্দীর। 55, কল্লোল পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? 1923 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে একটা ফোল্ডারে সমস্ত ভিডিওগুলি, মানে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে, পরপর দেখতে থাকো। 56 নম্বর, কল্লোল কী ধরনের পত্রিকা? এটি সাহিত্য পত্রিকা। নেক্সট, কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? দীনেশ রঞ্জন দাস। পরের প্রশ্ন, কাদের প্রচেষ্টায় কল্লোল পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়? দীনেশ রঞ্জন দাস এবং গোকুলচন্দ্র নাগের প্রচেষ্টায়। 59, পরিচয় সাময়িক পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1931 খ্রিস্টাব্দের জুলাই মাসে। আর বঙ্গাব্দের দিক দিয়ে বলতে গেলে 1338 বঙ্গাব্দের শ্রাবণ মাসে প্রকাশিত হয়। দ্বিতীয় পর্বের শেষ প্রশ্ন উত্তর, পরিচয় পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? সুধীন্দ্রনাথ দত্ত। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে দ্বিতীয় পর্বটি সমাপ্ত করলাম। তৃতীয় পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হবে, ততক্ষণ আমার চ্যানেলের প্লেলিস্টগুলি ফলো করতে থাকো।